ॐ पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। পঞ্চম অধ্যায়ের ১৩ নম্বর শ্লোক থেকে জ্ঞান যোগের কথা শুরু হয়েছে। এটাকে আবার অনেকে সন্ন্যাস যোগও বলে, কারণ এটাই হচ্ছে এই অধ্যায়ের মূল থিম, যে কর্ম করতে করতে কি করে সে এই জ্ঞানটাই উপলব্ধি হয় যে আমি আর ব্রহ্ম এক, জীব ব্রহ্ম একত্বম। এটাকেই জ্ঞান যোগ বলে, এটাকেই সন্ন্যাস যোগ বলে। যার এই জ্ঞানটা হয়ে গেল তার তো সন্ন্যাস হয়েই গেল, সে গৃহে থাকলেও তার সন্ন্যাস হয়ে গেল। তার আর তখন এই সংসারের দিকে আর তার মন যেতেই পারে না। কালকে একটা শ্লোকে যেটা আমরা শেষ করেছিলাম, জ্ঞানেন তু তদৎ জ্ঞানম येषां नाशितम आत्मनः ते জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। বলছে যে অজ্ঞানটা দ্বারা জ্ঞানটা ঢাকা ছিল। জ্ঞানেন তুদ অজ্ঞানম येषां नाशितम आत्मना, যখন সেই অজ্ঞানটা চলে গেল, যখন অজ্ঞানটা চলে গেল তখন কি হলো, ভেতর যে জ্ঞান সূর্য আছে সে জ্ঞান সূর্যটা স্বতই প্রকাশিত হয়ে গেল। সবার মধ্যে সেই জ্ঞান সূর্যটা আছে। তাই যেহেতু স্বামীজি বলতে পেরেছেন ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, আছেই আছে, প্রাণী মাত্রের মধ্যেই আছে। মানুষের মধ্যে তার প্রকাশ সবচেয়ে বেশি, তার মধ্যেও যারা সাত্বিক মানুষ তাদের মধ্যে সবচেয়ে বেশি, রাজসিক মানুষের মধ্যে আরো কম, তামসিক মানুষের মধ্যে আরো কম, এই পশু মানুষের মধ্যে আরো কম। কিন্তু এক ব্রহ্মজ্যোতি সবার মধ্যে একবারে উদ্ভাসিত হয়ে রয়েছে। কে কতটা সেটাকে নিজের জীবনে প্রকাশ করতে পারেন। হ্যাঁ, স্বামীজি বলছেন না, the goal of life is to manifest this divinity within. ডিভিনিটি তো রয়েছে, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকটা আত্মাই হচ্ছে অব্যক্ত ব্রহ্ম। এ হচ্ছে একদম উপনিষদের শেষ কথা, তত্ত্বমসি, ইউ আর দ্যাট, তুমি ব্রহ্ম, তুমি ব্রহ্ম। এই শুধুই এইটাই অভ্যাস করে যেতে হবে। যতবার মনে আসবে আমি শরীর, ততবার বলতে হবে না আমি ব্রহ্ম, না আমি ব্রহ্ম। বলছে যখন এই অজ্ঞানটা চলে যাবে, পরের শ্লোকে সেটাই আসবে, যখন এই অজ্ঞানটা চলে যাবে তখন জ্ঞান সূর্য তো প্রথম থেকেই ভেতরে ছিল। সেই জ্ঞান সূর্যর ছিটে ফোটা আলো আমাদের বুদ্ধির ওপরে, আমাদের ইন্দ্রিয়ের ওপরে, আমাদের মনের ওপরে পড়ছিল, শরীরের উপরে পড়ছিল। তাতে আমরা সেই চেতনটাতেই আমি চেতন বলে ভাবছিলাম। সেটা সামান্য একটা অংশ, যার মধ্যে যেটা যত বেশি প্রকাশ সে তত দেবত্বের কাছে। ঠাকুরের মধ্যে তার পূর্ণ প্রকাশ, রামের মধ্যে তার পূর্ণ প্রকাশ, কৃষ্ণের মধ্যে তার পূর্ণ প্রকাশ। তাদের মধ্যে ডিভিনিটিটা একদম পুরোপুরিভাবে প্রকাশ। এই যে তাদের জীবনে কোনো আপনি ফ্ল
বা সাংসারিকতা কিছু দেখতে পাবেন না। সেখানে একমাত্র ভগবান ভগবান ভগবান, আর কিচ্ছু নেই। এখানে বলছেন তেষাম আদিত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। মানে কি, যে ধরুন আপনি অন্ধকারে কোথাও হাঁটছেন, রাস্তায় আলো টালো নেই, এরকম জায়গায় আপনি হাঁটছেন, তা আপনার প্রতি পদে ভয় হবে। কোথায় গর্ত, কোথায় একটা সাপ রয়েছে, আপনি কিছুই জানেন না। এরকম তো হয়, তো হয়তো শহরের মধ্যে যারা থাকে তাদের হয় না, কিন্তু এমন ধরে নিন একটা অবস্থা যেখানে আপনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না, হুম, আন্দাজেই হাঁটছেন। কতবার গর্তের মধ্যে পা পড়বে, কতবার কাদার মধ্যে পা পড়বে আপনি জানেন না। কিন্তু ওই পথটাই আপনি যখন আলোয় হাঁটবেন, তখন ওই পথটায় কোনো রকম আপনার সমস্যা হবে না, তখন আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। এখানেও বলছে যখন আপনার সেই অজ্ঞানের অন্ধকার রয়েছে, তখন জীবনে অনেক রকম ভুল হবে। আমাদের ভুল কোথায় হয়? নাম্বার ওয়ান, ওয়ারিজ। নাম্বার টু, টেনশন। নাম্বার থ্রি, ইনসিকিউরিটি। এরকম করে একটা একটা লেগেই থাকে। নাম্বার ফোর, অ্যাংজাইটি। হ্যাঁ, এই সব আমাদের জীবনে রয়েইছে। কেন? আমরা প্রকাশ অন্ধকারে হাঁটছি। যেই আপনার আলোর মধ্যে হাঁটবেন, সেখানে আপনাকে আর সেই কোনো রকম এইসব অসুবিধা ভোগ করতে হবে না। তখন আপনি কি জানেন? যখন আলোর মধ্যে হাঁটছেন তখন কি জানেন? ব্রহ্মের আলোর মধ্যে হাঁটছেন তখন কি জানেন? কিসের ওয়ারি, কিসের টেনশন, কিসের অ্যাংজাইটি? হুম, আমরা শুধু শুধুই করি। আজকে কয়েকজন আমাদের ভক্ত এখানে আলোচনা করছে কি, সবাই অল আর অ্যাংশিয়াস অ্যাবাউট 4th মে। আমি বললাম 4th মেতে কি হবে? বলে ওই যে ইলেকশনের রেজাল্ট বেরোবে। আলাম তাতে আপনার কি হবে? আপনার কি হবে তাতে? কোনো না কোনো একটা পার্টি তো সবসময় শাসন করবেই। হাউ ডু ইউ কাম ইন দিস পিকচার? আমি বলছি তাই যদি বলেন, এই যে যান এখন সব অনেক জায়গায় এই বহরমপুরের মধ্যেই এই আইপিএল চলছে, তো বেটিং হচ্ছে। দে আর অ্যাংশিয়াস অ্যাবাউট দ্য নেক্সট বল। হয়তো বেটিং করে বসে আছেন, পরের বলটায় 6 লাগবে। যদি 6 না লাগে তাহলে ওর টাকা চলে যাবে। তাহলে আমি এইসব জগতের ব্যাপারে এই অন্ধকারে থাকলে পরেই এই ধরনের চিন্তাগুলো আসে। সবসময় মনে করবেন আমি আলোর মধ্যে, ভগবানের আলোর মধ্যে বিচরণ করছি। তখন দেখবেন আপনার এইসব আসবে না, এসব মনের মধ্যে আসবে না। তাই বলছেন ভগবান আজকে, তদ্বুদ্ধয়াত্মানম তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্ত অপুনরাবৃত্তিম জ্ঞান নির্ধূত কলমশঃ তদ্বুদ্ধয়া তদাত্মানম তন্নিষ্ঠা তৎপরায়ণা। 4টে বলেছেন। তৎ, তৎ মানে সেই, বুদ্ধিটা কার দিকে? তার দিকে। তৎ আত্মানম, তৎ নিষ্ঠা, তৎপরায়ণা। আমরা এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। 1 নম্বরে রাখছি তৎপরায়ণা। 1 নম্বরে তৎপরায়ণা কেন রাখছি? এতদিন ভাবতাম আমি মানে হচ্ছে আমি এইটুকু শরীর, এই নিজের একটা ছোট আইডেন্টিটি নিয়ে আমি বেঁচে আছি। এখন আমি বুঝতে পারছি এটা তো ছোট আমি, এটা তো আসে যায়। একটা বড় আমিও আছে, পাকা আমিও আছে। ঠাকুর বারবার কথামৃত ওই কথাটা বলছেন। হ্যাঁ, পাকা আমির কথাটা। তার মানে একটা আমি আছে, এইটাকে বলছে তদ্বুদ্ধয়া। প্রথম ডিসকভারিং দ্যাট হায়ার সেলফ ইন ইউ, এটা সবচেয়ে বড়। ফার্স্ট স্টেপটাই হচ্ছে সবচেয়ে বড়, ডিসকভারিং দ্য হায়ার সেলফ ইন ইউ। আপনি যে এই বিএমআই আমরা বলি, বডি মাইন্ড ইন্টেলেক্ট, যেটাকে নিয়ে আমি আমি করছি, আমাদের জীব ভাবটা আছে, বিএমআই। হ্যাঁ, এর বাইরে যে আপনি একটা বিশাল আপনার একটা অস্তিত্ব রয়েছে, সেটা আপনি ভুলে গেছেন। কেন? আপনি নিজেকে এই শরীরের মধ্যেই বদ্ধ করে রেখেছেন, শরীরের বাইরে বেরোতেই পারছেন না।
First discovery is my real nature is higher than what I think. যেটা আমি বলে আমি ভাবছি তার থেকে আমার আসল। এই সময় আমার হঠাৎ একটা গল্প মনে পড়ে গেল। গল্পটা জানি না আপনাদের আমি বলেছি কিনা, তো খুব একটা ইম্পর্টেন্ট গল্প। আমি গল্পটা পুরো বলবো না, তাহলে ক্লাসটাই শেষ হয়ে যাবে। এটা আমি সুধা মূর্তির কাছে শুনেছি। সুধা মূর্তির বইয়ের থেকে আমি গল্পটা পেয়েছি। সুধা মূর্তি বলছে, আমি একবার একটা ইঞ্জিনিয়ারিং কলেজে লেকচার দিতে গেছি। তো লেকচার দেওয়ার পরে ওখানকার কোয়েশ্চেন আনসার আমি ইনভাইট করি, তোমাদের কিছু বলার প্রশ্ন থাকলে বলো। তো একটা মেয়ে দাঁড়িয়ে আমাকে বলছে, ম্যাডাম হাউ ইউ হ্যান্ডেল প্রবলেমস। এটাই তো সবার সবচেয়ে বড় প্রবলেম, তো আমাদের এইটাই, হাউ আই হ্যান্ডেল দি প্রবলেমস। বলে খুব ভালো প্রশ্ন করেছো। আমি ভেতরে গল্পটা ডিটেলে যাচ্ছি না। আমি বললাম, দেখো তোমরা হনুমানের সেই সঞ্জীবন বুটি আনার গল্প তো শুনেছো? হ্যাঁ শুনেছি। সূর্যোদয়ের আগেই যদি হনুমান সেই ওষুধ নিয়ে না আসে তাহলে লক্ষণ বাঁচবেন না। এই জন্যে তাকে রাতের মধ্যে গিয়েই, কোথায় লঙ্কায় যুদ্ধ হচ্ছে, সমুদ্র পেরিয়ে একদম ভারতের উত্তরে হিমালয়, সেখান থেকে এই রাতের অন্ধকারে সেই চীনে তাকে নিয়ে আসতে হবে গাছ। বলে চলে গেছেন হনুমান। রাস্তায় অনেকগুলো অবস্টেকেল এসছে, সেসব কথার মধ্যে আমি যাচ্ছি না। যা হোক, উনি পৌঁছে গেছেন। এখন পৌঁছে দেখছেন পাহাড় তো সামনে রয়েছে, কিন্তু ওই বিষয়, ওই যে সেই গাছটা, যে গাছটা দিয়ে ওষুধ তৈরি হবে, সেই গাছটাকে তো সে খুঁজে পাচ্ছে না। অন্ধকারে কি করে পাবে? বলে হনুমান হ্যাজ এ প্রবলেম, গাছটাকে খুঁজে পাচ্ছে না। হনুমান কি করলেন? নিজেকে প্রবলেম থেকেও বড় করে ফেললেন। ওই যে দেখা যাচ্ছে হনুমান বিশাল আকার ধারণ করলেন। বিশাল আকারটা হচ্ছে ফিগারেটিভ। আপনার মধ্যে শক্তি আছে আপনাকে নিজেকে বড় করবার। এইটা গল্পটার আসল ক্রাক্স এইখানে। আসল বোঝানোর পয়েন্ট হচ্ছে এইটা, যখনই প্রবলেম আসবে আপনি যদি ছোট হয়ে যান, ওই প্রবলেমটা আপনাকে পিষে মারবে। প্রবলেমটা আপনাকে পিষে মারবে। আর যখন প্রবলেম এসে গেল, আপনি নিজেকে হনুমানের মতন বড় করে ফেলুন। আর যে শক্তিটা আপনার মধ্যে অলরেডি আছে, ইউ নো ইউ আর পাকা আমি, দিস কাঁচা আমি কামস অ্যান্ড গোস। এই শরীর মন এই বুদ্ধি আসে যায়, কিন্তু তার পেছনে পাকা আমি আছে, সে অনন্ত। আপনি তো সেইটা। বলে যেই হনুমান বুঝতে পারলো, সে নিজেকে বিশাল করে ফেললো, গোটা হিমালয়টাকেই তুলে নিয়ে গিয়ে একদম হাজির করে দিল। তো এইটাই হচ্ছে আসল প্রবলেমটার থেকে আপনি যদি ছোট হয়ে যান, প্রবলেম উইল স্ম্যাশ ইউ, শেষ করে দেবে আপনাকে। যে কোনো প্রবলেম হোক না কেন, প্রবলেম উইল ফিনিশ ইউ। আর আপনি যদি বলেন মরণ কি ভয় দেখাও মোরে, মৃত্যুঞ্জয় জ্ঞান রূপী শিব আছেন আমায় কোলে করে, তখন আর কোথায় প্রবলেম? তখন কোথায় প্রবলেম? যদি আপনি সবসময় এটা মনে করেন, আরে আমি তো মায়ের সন্তান, আমি তো ঠাকুরের সন্তান, আমার আর কে কি করতে পারবে? তাহলে দেখুন কিচ্ছু কেউ করতে পারবে না। এইটা হচ্ছে হাইয়ার আই। এটাকে বলছে তৎপরায়ণম। আগে আপনাকে ডিসকভার ইয়োর হায়ার নেচার, এইটা হচ্ছে প্রথম। তারপরে হায়ার নেচার ধরুন আপনি ডিসকভার করে নিলেন, নেক্সট স্টপ কি? তারপরে বলছে তদ্বুদ্ধয়া। এবার বুদ্ধিতে আপনি সেটাকে ধারণ করার চেষ্টা করুন। কিভাবে করবেন? এরকম গীতা ক্লাস করুন, এরকম বেদান্ত ক্লাস করুন, এরকম গ্রন্থ পড়ুন। এই সবের মধ্যে মনটাকে রাখতে হবে। যত আপনি মনকে এই সবের মধ্যে রাখবেন, মনটা তখন ওই থটের মধ্যে অ্যাক্লিমেটাইজ হবে। সারা 24 ঘন্টার মধ্যে আপনি 23 ঘন্টা
আর 59 মিনিট সংসার করছেন, ভগবানের নাম করছেন না, 1 মিনিট বসে 108 জপ করে নিলেন, ভাবলেন আপনার প্রবলেম সলভ হয়ে যাওয়া উচিত। ওরম ভাবে হয় না। 24 ঘন্টার মধ্যে আপনি 1 মিনিট ভগবানকে দিচ্ছেন, আর 23 ঘন্টা 59 মিনিট সংসারকে দিচ্ছেন, আর আপনি চাইছেন ওই 1 মিনিটের জন্য আপনার ভগবান সব প্রবলেম সলভ করে দিক। কখনো হবে না। ঠাকুর অত বোকা নয়। ঠাকুর এগুলো সব খুব ভালো করে বোঝেন যে কে সিনসিয়ার, কে এই সংসার পাঁক থেকে বেরোতে চাইছে, কে আমাকে চাইছে। ঠাকুর বলছেন না, লোকে সংসারের জন্য ঘটি ঘটি কাঁদে, বিষয়ের জন্য ঘটি ঘটি কাঁদে, মাক ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ভগবানের জন্য কে কাঁদে বলো? মাস্টার মশাইকে বলছেন প্রথম দিনই। এই মাস্টার মশাই শুনলেন প্রথমবার যে ভগবানের জন্যও কাঁদতে হয়, ভগবানের জন্যও কাঁদতে হয়। তাই বলছে তৎ বুদ্ধয়া, বুদ্ধিটাকে আপনি ওইরম করতে হবে। বুদ্ধিটাকে আপনি, এটাকে বলে কি বলে, অ্যাক্লিমেটাইজ করা ওই থটের সাথে। তার জন্য ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। এটা আপনারা কেউ ফলো করেন না। ঠাকুর বারবার বলেছেন, এত ঠাকুরের একদম সুন্দর প্রেসক্রিপশন। বলছেন 1 নম্বর হচ্ছে নাম গুণগান, 2 নম্বর হচ্ছে সাধু সঙ্গ, আর 3 নম্বর বলছেন নির্জন বাস। দূরে যেতে হবে না, কোথাও একটু এক বাড়ি থেকে আলাদা গিয়ে ফোন টোন ঘরেই রেখে যাবেন। ফোন নিয়ে ওইখানে বসে বসে ফেসবুক দেখলেন তাহলে হবে না। গঙ্গার ধারে বসে একা বসে ঘন্টাখানেক ফেসবুক দেখে চলে এলেন, তাহলে হবে না। সব কিছু ছেড়ে আপনি আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য চুপচাপ কোথাও গিয়ে বসে থাকুন, তখন ঠিক আপনার অনুভব হবে ভগবান ছাড়া আপনার কেউ নেই। এই ঠাকুরের এই যে প্রেসক্রিপশন গৃহস্থদের জন্য অদ্ভুত, কিন্তু কেউ এটা সিরিয়াসলি নেয় না। গেলে একজন বন্ধুর সাথে নিয়ে যাবে, তাহলে তুমি একা হলে কোথায়? একা যেতে হবে, একা যেতে হবে উইদাউট এনি সাপোর্ট। হ্যাঁ, এই কি বলে ফোন টোন কিচ্ছু নেব না, আমি চুপচাপ চলে গেলাম, বলে গেলাম আমি আসছি, বাস। কোথায় যাচ্ছি? আড্ডা যাচ্ছি এক জায়গায়, চুপচাপ কোথাও বসে থাকলেন। অনেক আপনারা জানেন নির্জন স্থান আছে, কোথাও গিয়ে একটু চুপচাপ বসে থাকলেন, আর এসে দেখুন আপনি ইউ উইল ফিল রিজুবিনেটেড। এটা হচ্ছে তদ্বুদ্ধয়া। শাস্ত্র পড়বেন আর এরকম ভাবে মাঝে মাঝে আচরণ করতে হবে। তদ্বুদ্ধয়া। তার বলছে তম আত্মানম, তৎ আত্মানম। এইবার বলছে যে আপনি ওই যে পাকা আমিটার খোঁজ যে এই 2 প্রসেস করে পেলেন, তৎপরায়ণা তদ্বুদ্ধয়া করে পেলেন, এবার ট্রাই আইডেন্টিফাই উইথ দ্যাট বিগার আই। আমি তো পাকা আমি, এইবার আসবে ওটা। আপনি এই যে এত মনটাকে এত ওর মধ্যে স্যাচুরেটেড করেছেন, তখন আপনার মনের মধ্যে আসবে যে আমি তো এই ছোট আমি নয়, যেটাকে আমি আমি বলে মনে করছি সেইটা তো আমি নয়, আমি তো অনেক বড়, আমি তো বিশাল, আমার তো কোনো মানে লিমিটেশন নেই। আজকে আমি একজনকে বলছিলাম, বলে অমুক তো অমুক জায়গায় বেড়াতে গেছে, অমুক তো তমুক জায়গায় বেড়াতে গেছে। বললাম দেখো, এই যে বেড়াতে যাওয়ার একটা ইচ্ছা, এটা কোত্থেকে আসে? বলছে যখন একটা মানুষ স্পেশিয়াল লিমিটেশন ফিল করে, যে আমি এখানে আছি মানে আমি ওখানে নেই, মানে হি ইজ লিমিটেড উইথ হিজ বডি, বডিটা এই জায়গায় আছে মানে ওই জায়গায় নেই। যখন ও এইরকম ফিল করে, তখন সে মনে করে কি 4 দিনের জন্য দার্জিলিং ঘুরে আসি, 2 দিনের জন্য কালিম্পং ঘুরে আসি, 3 দিনের জন্য পুরী ঘুরে আসি। কেন কেন ওরকম মনে হয় কেন? বিকজ ইউ আর স্পেশালি লিমিটেড। স্পেশালি মানে স্পেসের মধ্যে তুমি লিমিটেড। টাইম আর স্পেস জগতে দুটোই তো আছে। আর যখন তুমি টাইমের মধ্যে লিমিটেড, তখন আমার
বয়স হয়ে যাচ্ছে, আমার এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, আমাকে এই ডাক্তার দেখাতে হবে, ওই ডাক্তার দেখাতে হবে। আমার এখানে একটা ছেলে আসে, ভালো, একদম ভালো ছেলে, খুব কাজকর্ম করে, খুব ভালো। হঠাৎ বলছে, মহারাজ আমার কিছু একটা হয়েছে, আমার খিদে পাচ্ছে না, একেবারে খাওয়া একটু কমে গেছে। আমি বলি, কমে গেছে তো ভালো, তো কম খাও না, কি আছে? না না না, সে চলে গেছে ডাক্তারের কাছে। আমি বললাম, আরে আয়ুর্বেদে অনেক টনিক টনিক পাওয়া যায়, খেলেই খিদে বেড়ে যায়, তুমি ওইসব কেন যাচ্ছ? সে চলে গেছে। ডাক্তার গিয়েই ফটাক করে লিখে দিয়েছে, এন্ডোস্কোপি করো। আমি বললাম, তোমাকে আমি এই এক্ষুনি লিখে দিচ্ছি, তুমি এন্ডোস্কোপিতে কিচ্ছু পাওয়া যাবে না। সে 1500 টাকা দিয়ে সে পাইপ পেটে ঢুকিয়ে এলো, এসে বলছে, মা কিছুই পাওয়া গেল না। হ্যালো, দেখলে তো, ওর মধ্যে ডাক্তার কাটমানি নিল, 800-900 টাকা তো ডাক্তার পেয়ে গেল, তার মধ্যে 500-600 টাকা ল্যাবরেটরি পেয়ে গেল, আর হলো না কিছুই। হ্যাঁ, তো এই যখনই সে স্পেশালি বাউন্ড বা টাইম বাউন্ড, হ্যাঁ, স্পেস মানে হচ্ছে যখন তুমি এক শরীরের মধ্যে এইটাই আমি, এই ভাবনাটা নিয়ে তুমি তখন থাকবে, তখন ওইটারই ভাবনা চলবে। টাইমের মধ্যে যখন তুমি লিমিটেড থাকবে, আমার এত বয়স হয়ে গেল, হ্যাঁ আমি তো বুড়ো হয়ে যাচ্ছি। ওই মার্লিন মনরো, আমেরিকার বিখ্যাত নায়িকা মার্লিন মনরো, জন এফ কেনেডি ওর লাভার ছিল, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অব দি মার্লিন মনরোর প্রেমিক ছিল। সে হঠাৎ আয়নায় দেখে ফেললো যে তার একটা মাথায় চুল সাদা, একটা, জাস্ট ওয়ান স্ট্র্যান্ড অফ হেয়ার, ব্যাস। এতগুলো ভাবলো যে আরে এরপরে তো আমার আরো চুল পেকে যাবে, তারপরে তো লোক আমার কাছে এরম ভাবে আসবে না, কিন্তু দুনিয়ার তাবড় তাবড় ধন কুবেররা আমার পায়ে এসে পড়ছে, তখন তো কেউ আসবে না, আমি তো বুড়ি হয়ে যাব। সেই রাত্রে এতগুলো স্লিপিং পিল খেলো যে সকালে আর উঠলোই না। 32 বছর বয়সে মেয়েটা মারা গেল, 32 বছর বয়সে মেয়েটা মারা গেল। এই জন্যে এই স্পেস লিমিটেশন, টাইম লিমিটেশন সত্যিই কিন্তু আমাদের নেই, আমরা ভেবেছি তাই আছে। আমরা ভেবেছি যে আমার এইটুকুই আমি, আর এই যে আমার বয়স, এইটুকুই আমার বয়স। আজোপি সন্নবে আত্মা ভূতানাম ঈশ্বর পিসম, সব ভুলে গেছি। হুম, অবিনাশী তো তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं বিনাশম অব্যবস্যাস্য ন কশ্চিৎ কর্তুম অর্হসি। সব ভুলে গেছি, কারণ আমরা তো পড়িও নি, জানিও না, শুধু শরীর শরীর, মন মন, আর এই টাইম 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 এর মধ্যেই বাস পড়ে আছি। তাই জন্য বলছে, ওই যে তুমি এতদিন যেটা শিখলে, ট্রাই টু আইডেন্টিফাই উইথ দ্যাট হায়ার নেচার অফ ইউর্স, হায়ার নেচারের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করার চেষ্টা করো। আর তারপরে বলছে তন্নিষ্ঠা, সেখানে হয়ে গেল যে এই যে তোমার হায়ার নেচারের সঙ্গে তোমার যে আইডেন্টিফিকেশনটা, ওটা ন্যাচুরাল হয়ে গেল। দেখছেন, তদ্বুদ্ধয়া তদাত্মানম তন্নিষ্ঠা তৎপরায়ণ গচ্ছন্তে পুনরাবৃত্তিম, গচ্ছন্ত অপুনরাবৃত্তিম, মানে তার আর আসা যাওয়া হয় না, সে মুক্ত হয়ে যায়। আর কি হয়? জ্ঞান নির্ধূত কলমশা, ওই জ্ঞান লাভ হয়, সেই জ্ঞানে তার সমস্ত কলমশ, সমস্ত পাপ ধুয়ে যায়। পাপ কি কি? সবচেয়ে প্রথম পাপ হচ্ছে আমার অজ্ঞানটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ। অজ্ঞান থেকে তো সব শুরু হচ্ছে, অজ্ঞানটাই হচ্ছে ফার্স্ট সিন। হ্যাঁ, তারপরে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে সেলফ ডাউট। হ্যাঁ, গীতায় তো লিখছে অনেক কিছু, কিন্তু কই কার্যে তো পরিণত করা খুব কঠিন। এই যে ডাউট, এইটা একটা কলমশ, এটা একটা পাপ, এটা একটা ময়লা, মনের ময়লা। প্রথমটা হয়ে গেল অজ্ঞান, দ্বিতীয়টা হয়ে গেল এই সন্দেহ, যায় না, অজ্ঞান কি যায় ওরকম করলে, এই এই বাস,
ইফ, তাদের ইফ থাকবে, বাট থাকবে, কিন্তু থাকবে, পরন্তু থাকবে। হ্যাঁ, আপনি বলছেন তো ঠিকই, কিন্তু এই কিন্তু এসে গেল। হ্যাঁ, এই সংশয়, তাই জন্য তো সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ঠাকুরকে বলছে। সংশয়টাকেই তো নাশ করতে ভগবান এসছেন এবার। সংশয় নামক রাক্ষসটাকেই মারতে ভগবানের আগমন। সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম দেব দেব নরদেব দেব। হ্যাঁ, তারপরে তৃতীয়টা কি? দেহ অভিমান। দেহ অভিমান থেকে কি হয়? বাসনা জন্ম নেবে। যেই আপনার জ্ঞান হয়ে গেল, নির্ধূত কলমশা, এই সমস্ত কলমশগুলো, ইগনোরেন্স, সেলফ ডাউট, আর এই যে আইডেন্টিফিকেশন উইথ দি বডি, এই যে লট অফ ডিজায়ার্স, অল উইল গো অ্যাট ওয়ান্স। হ্যাঁ, বলছে তাহলে কি হবে? পুনরাবৃত্তিম গচ্ছন্তি, এই আসা যাওয়ার খেলা শেষ হয়ে যাবে। আপনি একটা আনন্দের একটা লোকের মধ্যে পৌঁছে যাবেন যেখানে শরীর নেই। আপনি তো তাই, শরীর তো মাঝে মাঝে এই চৈতন্য সমুদ্রের মধ্যে শরীরগুলো আসছে। কেন আছে? কর্ম আছে, কর্মফল আছে, তার অজ্ঞান আছে, ইচ্ছে আছে, তাই জন্য শরীরগুলো আসতে হচ্ছে। শরীর না এলে ভোগ করবেন কি করে ইচ্ছেটাকে? ওই জন্য শরীরটাকে আসতে হচ্ছে। সৎকর্ম সুকর্ম হলে ভালো পরিবারে আসছেন, মন্দ কর্ম হলে দুঃখের পরিবারে যাচ্ছেন। এখানে আবার দৌড়চ্ছেন দৌড়চ্ছেন দৌড়চ্ছেন। এই তো শরীর আসে শরীর যায়, চৈতন্য তো যা আছে তা আছে, কিন্তু আমাদের তো চৈতন্যর খেয়াল নেই। আমরা সংসার এত ব্যস্ত যে এর বাইরে যে একটা কিছু আছে সেটা আমরা জানি না। তাই এখানে বলছে তদ্বুদ্ধয়াস্তদাত্মানম তন্নিষ্ঠা তৎপরায়ণা। এই চারটে শব্দ খুব ভালো করে মনে রাখবেন। তদ্বুদ্ধয়া, তদাত্মানম, তন্নিষ্ঠা, তৎপরায়ণা, মানে ডিসকভারিং ইয়োর হায়ার নেচার। তৎপরায়ণা, যখন তো আপনি যখনই লোয়ার নেচারে আছেন, তখন আপনার সব সময় সাপোর্ট লাগছে। আপনি সাপোর্ট ছাড়া, সংসারের সাপোর্ট ছাড়া আপনি নড়তে পারছেন না। তখন সব সময় যেন আপনি ক্রাচ নিয়ে হাঁটছেন। যতক্ষণ আপনি লোয়ার নেচারের মধ্যে থাকবেন, ইউ উইল অলওয়েজ নিড সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট মেনলি। হ্যাঁ, তারপরে নানান রকমের সাপোর্ট, মনিটারি সাপোর্ট, এই সাপোর্ট ওই সাপোর্ট, তো এর মধ্যেই থাকতে হবে আপনাকে। এই যারা পলিটিশিয়ান এরা তো বুঝে গেছে যে এরা হচ্ছে একটু কিছু ছামড়ে ছিটিয়ে দাও মুড়ির মুড়কির মতন, ব্যাস এরা সব ভুলে যাবে। ছিটিয়েও দিচ্ছে, আমরাও খাচ্ছি, এরকম হচ্ছে। তদ্বুদ্ধয়া তদাত্মানম তন্নিষ্ঠা, যে আপনার বুঝতে পড়ে গেলেন আপনার হায়ার নেচারকে, তখন ওইটাকে ভালো করে জানুন, সেটা গেল তদ্বুদ্ধয়া। তারপরে ট্রাই টু আইডেন্টিফাই উইথ দ্যাট, এটা হয়ে গেল তদাত্মানম। আর যখন ওটা হয়ে গেল আপনার সেকেন্ড নেচার, সেটাকে বলে তৎনিষ্ঠা। এই চারটে আছে, তদ্বুদ্ধয়স্তদাত্মানম তন্নিষ্ঠা তৎপরায়ণ গচ্ছন্ত্য অপুনরাবৃত্তিম। ওখানটা আপনাকে পরিষ্কার পড়তে হবে। দেখুন ওখানে একটা জপলা মতন আছে, অবগ্রহ আছে, মানে ওখানে আছে, গচ্ছন্তি অপুনরাবৃত্তিম, মানে অপুনরাবৃত্তির লোকে চলে যাবে, যেখান থেকে আর ফিরতে হয় না। জ্ঞান নির্ধূত কলমশা, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলমশ মিটে গেছে। কলমশ মানে কি? ওই যে কলমশ, সবচেয়ে প্রথম হচ্ছে ইগনোরেন্স। প্রথম কলমশ, প্রথম ময়লা। তারপরটা হচ্ছে ডাউট, সংশয়। তৃতীয়টা হচ্ছে দেহ অভিমান, আর দেহ অভিমান হলেই চতুর্থটা এসে যাচ্ছে বাসনা। এই চারটে চলে যাবে, আপনার যাওয়াও শেষ হয়ে যাবে। খুব সুন্দর শ্লোক এটা। তদ্বুদ্ধস্তদাত্মানম তন্নিষ্ঠা তৎপরায়ণ গচ্ছন্ত্য পুনরাবৃত্তিম জ্ঞান নির্ধূত কলমশা।
এইবার বলছেন এই জ্ঞানের ফল 4-5টা শ্লোকে, এটা কত 22, দাঁড়ান আমি বলে দিচ্ছি, এই 22 অব্দি, 18 থেকে 22 অব্দি ওই জ্ঞানের ফল বলছে, যে যার এইরকম জ্ঞান হয়ে গেছে। বলছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভি হস্তিনী শুনি চৈব স্বপাকে চ পণ্ডিত সমদর্শিনঃ। আর এরকম জ্ঞান হয়ে গেছে তার কি হবে? সমদৃষ্টি হয়ে যাবে, দেখবে দেখবে এক ব্রহ্ম ছাড়া কিছুই নেই। একটা বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে, একটা ব্রাহ্মণ ধরুন খুব বিদ্যা আছে তার, আর খুব বিনয় আছে তার, তো তার থেকে ভালো মানুষ তো আর হবে না। তার বিদ্যাও আছে, তার বিনয়ও আছে, সে সব সময় মানুষের উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, বলছে তার মধ্যেও সে দেখবে উৎকৃষ্ট মানুষ। তারপরে বলছে গভী, গরু, পশুতে এসে গেল এবার। গরুর মধ্যে, গরুটাকে ওরা বলছে সাত্বিক। তারপরে বলছে হস্তি, এটাকে বলছে রাজসিক। আর বলছে শুনি, শুনি মানে হচ্ছে কুকুর। হ্যাঁ, সে গরু হোক, হাতি হোক, কুকুর হোক কি ব্রাহ্মণ হোক, সে দেখবে এক ব্রহ্ম প্রকাশ সবার মধ্যে রয়েছে। সে তাদের বাইরের আকার দেখছে না, সে সেই আত্মাকেই সবার মধ্যে দেখছে। আর চান্ডাল, যে কুকুর রান্না করে খায়, শুনি চাইবা সপা কেচা পণ্ডিতা সমদর্শিনা। পণ্ডিত মানে হচ্ছে কি? আত্মজ্ঞানী। পণ্ডিতের ওই যে প্রথমে এসছে না, নানু শচিন্ত পণ্ডিতা, প্রথম দ্বিতীয় শ্লোকে প্রথমে এসে গেছে, হর্ষোচ্চানন বশোচ্চস্তম প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাসুন অগতাসুনশ্চ নানু শচিন্তু পণ্ডিতা। এই পণ্ডিত, পণ্ডিত মানে হচ্ছে আত্মবেত্তা, যে আত্মাকে জানে, যে দেখে যে এক সূর্যের জল গঙ্গায়ও পড়ছে, নর্দমায়ও পড়ছে, বাজে জায়গায়ও পড়ছে, সেই সূর্যের প্রতিবিম্বই সব জায়গায় পড়ছে, কিন্তু সে জানে এগুলো তো প্রতিবিম্ব, আসল সূর্য তো ওই যে। এইরকমই আসল ব্রহ্ম নিজে সব জায়গায় রয়েছেন। সে কুকুরের মধ্যে দিয়েও রিফ্লেক্ট হচ্ছে, চন্ডালের মধ্যে দিয়েও রিফ্লেক্ট হচ্ছে, হাতির মধ্যে দিয়েও রিফ্লেক্ট হচ্ছে, গরুর মধ্যে দিয়েও রিফ্লেক্ট হচ্ছে, আবার একজন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণের মধ্যে দিয়ে, এক ব্রহ্ম সব জায়গায় রয়েছেন। এইটা এরকম তার বুদ্ধি হয়ে যাবে, নানার মধ্যে সে এককে দেখবে। হ্যাঁ, হ্যাঁ, বৃহদারণ্যকে আছে, একটা মন্ত্রই আছে, মৃত্যুম সমৃত্যুম আপনতি ইহৈব নানেব পশ্যতি। যে এই বহুত্বর মধ্যে এক দেখতে পায় না, নানা দেখে, তার পুনর্জন্ম গ্যারেন্টেড। কেন? তুমি তো ওই জ্ঞানটা তো এখনো হয়নি যে জ্ঞানের জন্য তোমাকে পাঠিয়েছিলাম। সে জ্ঞানটা লাভ করার শক্তি তো তোমার মধ্যে ছিল, যে তুমি ওটা পারোনি, আবার যাও। কিন্তু আমরা এসেই ভুলে যাই কি জন্য এসছি, আবার শুরু হয়ে যায়। ভগবান বলে ঠিক আছে আবার যাও। এই চলছে 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 তো চলছেই। এখানে বলছেন বিদ্যা বিনয় সম্পন্নে, এই যে বলছেন দেখুন, গঙ্গা জলে, তড়াগে, সুরাতে বা মূত্রে প্রতিবিম্বিত হইয়াও সূর্য যেমন ওই সমস্ত বস্তুর গুণ বা দোষ কিছুই স্পর্শ করেন না, সে ব্রহ্ম চিদাভাস রূপ সকল জীবে প্রতিবিম্বিত হইলেও ওই সমস্ত জীবের উপাধি দোষ গুণ স্পর্শ করেন না, সে নিজের মতন দাঁড়িয়ে আছে। আর সর্বত্র সমদর্শন পণ্ডিতগণ কুকুর বা চণ্ডাল প্রভৃতিতে আত্মার কোনো তার দেখিতে পান না। তারপর এক থেকে নিয়েছেন, তাতে উনি বলছেন যে দেখো, ব্রহ্ম মানে কি? অস্থি ভাতি প্রিয়। অস্থি ভাতি প্রিয় মানে ওই সচ্চিত আনন্দকেই অস্থি ভাতি প্রিয় বলে। অস্থি মানে এই যে যেটা আমি আমার সামনে যে এক্সিস্টেন্স দেখা যাচ্ছে, অস্থি আছে। ভাতি মানে সেটা জ্ঞান রূপ,
প্রিয় মানে এটা আনন্দ রূপ। বলছে আস্তি ভাতি প্রিয় রূপম নামম চেতং পঞ্চমম। এই তিনটা হয়ে গেল ব্রহ্মের উপাধি, ব্রহ্মর লক্ষণ। আর নাম আর রূপ হয়ে গেল জগতের লক্ষণ। অস্তি ভাতি প্রিয় এবং নাম রূপ, এই পাঁচটি জগতের সর্বত্র। দেখছেন, প্রথম তিনটি ব্রহ্ম, শেষ দুইটি জগৎ। যারা যথার্থ পণ্ডিত তারা জগৎকে ব্রহ্ম দৃষ্টিতেই দেখেন। এই জগৎ দৃষ্টিতেই দেখবে, এই হলো ব্যাপার। তারপরে আসছে আজকে একটা শ্লোক হবে, হয়ে যাবে। ইহৈব তৈর্জিত সর্গো येषां साम्ये স্থিতম মনঃ। এটা তো জ্ঞানের ফলটা বলছেন না, নির্দোষম হি সমম ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। বলছে এইখানেই, হ্যাঁ, যাহাদের মন এই বিষম দৃশ্য প্রপঞ্চের মধ্যেও এক বৈষম্য রহিত ব্রহ্ম ভাবে অবস্থিত, ইহলোকে থাকিয়াও তারা জন্মেনও না মরেনও না। এইটা হচ্ছে গচ্ছন্ত পুনরাবৃত্তি। এই ব্রহ্মজ্ঞানেই হবে গচ্ছন্ত। এই তারা জন্মেও না, জন্ম বা সংসার অতিক্রম করেন। ইহলোকে থাকিয়াও তারা জন্ম বা সংসার অতিক্রম করেন। গচ্ছন্ত অপুনরাবৃত্তি। যেহেতু ব্রহ্ম নির্দোষ, সর্বত্র সমান, সেই জন্য তারা ব্রহ্ম ভাব প্রাপ্ত হন। এইটা হচ্ছে আসল কথা। এখন কি, আমরা তো গীতায় পড়ে তো গেলাম, এই কান দিয়ে ঢুকলো, মনে করলাম হ্যাঁ বুঝে গেছি। গীতার আজকে এই কত নম্বর শ্লোক হলো? 19 নম্বর শ্লোক হয়ে গেল। এখন আমাদের পরের স্টেপটা কি? আমরাও চেষ্টা করব এই গীতার এই যে শিক্ষাটা, এটা আমাদের জীবনে কি করে আসে, কি করে সবাইকে এক দেখার চেষ্টা করব। তো এক দেখার চেষ্টা করতেই ঠাকুর তো বলে দিয়েছেন যে মাতাকে তাই বলে কি একেবারে কোলাকুলি করবে, দূরে থেকে খুঁড়ো খুঁড়ো বলে নমস্কার করে চলে যাবে। মনের মধ্যে ভাব রাখবে যে এক ব্রহ্মই বিভিন্ন রূপে খেলা করছেন। তো খুব সোজা, ঠাকুরের কথামৃত যদি পড়েন আর তার সাথে যদি গীতা যদি পড়েন, আপনি একদম সমস্ত আপনার সংশয় চলে যাবে। যেটা বদ লোক আপনি জানেন, ঠিক আছে সে বদ তো বদ, কিন্তু দূর থেকে নমস্কার। আপনার মনে যেন ভেতরের আপনার যে ভাবটা সেটা যাকে জানাতে হবে না, ভেতরে ভাবটা তো ওই রাখতে হবে। হ্যাঁ, আর আমাদের হিন্দুদের মধ্যে সেই ব্যাপারটা আছেও। আমরা এত নিপীড়িত হই, এত প্রতারিত হই, যাদের কাছে হই আমরা কিন্তু খুব সহজে তাদের ক্ষমা করি, আবার তাদেরকে নিজের মধ্যে আনার চেষ্টা করি। এটা একটা হিন্দুদের একটা ক্যারেক্টারিস্টিক আছে, কিন্তু এই ক্যারেক্টারিস্টিকটা একটা এমন জায়গায় পৌঁছেছে যেটা দুর্বলতার পর্যায়ে চলে গেছে, দুর্বলতার পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, এই জন্যে একটা ব্যালেন্স থাকতে হবে জগতের মধ্যে থাকতে হলে। হ্যাঁ, যে ক্ষতি করেছে যে আমার ক্ষতি করুক, তাও কি বলে আমি তোকে ভালোবাসবো। তো সেই গল্পটা আছে না, যে সেই সাধু স্নান করছে, তো দেখ একটা বিছে জলে ভেসে ভেসে যাচ্ছে, সে বিছেটাকে সে হাতে করে তুলে নিচ্ছে, আর যেই হাতে করে তুলছে বিছে আবার মারছে হাতে, আর ব্যথার চোটে হাত থেকে পড়ে যাচ্ছে, আবার তুলছে। এই সে সাধু করতে পারে, এটা একটা খুব উচ্চ অবস্থার ওই গল্পটা, মানে উদাহরণটা। কিন্তু আমরা যারা সাধারণ জগতের মধ্যে আছি, আমরা ঘৃণা করবো না ঠিকই, হ্যাঁ, আমরা ক্ষতি করার চেষ্টা করবো না ঠিকই, তাও বুঝতে তো হবে যে এই লোকটার থেকে আমাকে তফাতে থাকতে হবে। এই লোকটা ইজ এ ব্যাড ওমেন, হি হ্যাজ ব্যাড ভাইবস। হ্যাঁ, ওর থেকে আমাকে দূরে দূরে থাকতে হবে,
ওর সঙ্গে ওইভাবে সমঝে চলতে হবে। ওর মধ্যেও ব্রহ্ম আছে। যখন ব্রহ্ম প্রকট হবে তার মধ্যে, তখন তো অন্য ব্যাপার, কিন্তু এখনো তো হয়নি। এই জন্য এখানে বলছে যে এই বতের্জিত স্বর্গ ইয়ে শাম সাম্য স্থিতম মন নির্দোষম হি সম ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতঃ। সে ব্রহ্মতে যেহেতু স্থিত, এই জন্য সবার মধ্যে ব্রহ্ম প্রকাশ দেখতে পাচ্ছে। তো এটা যখন আমাদের কাছে সিদ্ধান্ত বাক্য রূপে পেলাম, আমাদের দৈনন্দিন জীবনে মনের মধ্যে থেকে কারুর প্রতি আমাদের অনেক, কারুর কারুর প্রতি এত হিংসা ক্রোধ যে সেইটা নিয়েই আমরা বেঁচে আছি। হ্যাঁ, সেইটা না করে আমরা কি বলে এই গীতার এই মেসেজটাকে যতটা পারি আমাদের জীবনে আমরা ওটাকে এ করার আনার চেষ্টা করব। আজ আমি এখানেই শেষ করছি। আবার আমরা পরের সোমবার একত্র হব, সেখানে 20 নম্বর শ্লোক থেকে এই জ্ঞান মানে বেনিফিট অফ দিস নলেজ না প্রিয়াশ্রেত প্রিয়ম প্রাপ্যম নো দ্বিজেত প্রাপ্য চা প্রিয়ম, এখান থেকে আমরা আবার শুরু করব। আজকে এই অবধি। আর আপনাদের জানিয়ে দিই, কালকে 1 এপ্রিল, কাল থেকে আমাদের আরতি সন্ধ্যা 6:30, আর পাঠ হবে 7টা থেকে। তো কালকে তো লীলা প্রসঙ্গের পাঠ আছে, আপনারা সবাই আসবেন যারা আসতে চান। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।